শেখ হাসিনার আমলের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখনো এই সরকারের ভিতরে বসে আছে। দীর্ঘ ২০ বছর, এরই মধ্যে ১৭টি বছর জালেম সরকারের অধীনে আমরা নির্যাতিত হয়েও আপনার কাছে এসে কথা বলার সুযোগ থেকে আমরা নিজকে বঞ্চিত কোনোদিনও করিনি। আজকেও কেন, আজকেও কি কারণে ১৭ বছরের অর্জিত স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা ৫ই আগস্ট, তারপরেও কেন এখনো পত্রিকায় দেখতে পাই, ইউটিউবে দেখতে পাই, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাই এই সরকারকে অস্বস্তিকর তুলে আবারও শেখ হাসিনার আমলের কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী এখনো এই সরকারের ভিতরে বসে আছে, যারা এই সরকারকে বিগত সরকারের কথা বলার জন্য। তাই আজকে জাগ্রত বাংলাদেশ এই কথাগুলো আপনাদের মাঝে, আপনাদের মধ্য দিয়ে এই সরকারের কর্ণগোচর করতে চায়। সেই জন্য জাগ্রত বাংলাদেশের সভাপতিকে আবারও আপনাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, একজন সাংবাদিক একটি সুন্দর কথা বলেছিল যে ফিয়ার ইজ সিকনেস, ভয়টি হলো অসুখ। বিগত সরকারের শেখ হাসিনা আমার নেতা তারেক রহমানকে সব সময় ভয় করতেন। সব সময় বিএনপির নাম যখনই মিডিয়াতে উল্লেখ হতেন, বিএনপির নেত্রী খালেদা জিয়ার কথা যখনই টেলিভিশনে আজকে ভেসে আসতো, তখনই শেখ হাসিনার চামচারা তার কাছে যা বলতো, আজকে অমুক টেলিভিশন, অমুক পত্রিকা, অমুক প্রিন্ট মিডিয়া, ইউটিউব শেখ হাসিনার কাছে বলতো আপনার বেগম জিয়ার কথা লিখেছে, তারেক রহমানের কথা বলেছে। তখনই সেই নেত্রী বলতো শেখ হাসিনা বাংলাদেশ থেকে চিরতরে, বাংলাদেশের মানুষের কাছ থেকে চিরতরে শহীদ জিয়ার আদর্শকে বিলীন করে দিতে হবে, বেগম জিয়ার রাজনীতিকে চিরতরে বন্ধ করে দিতে হবে, তারেক রহমানকে কোনোদিনও কখনো এই বাংলাদেশে আসতে দেওয়া হবে না। তাই সাংবাদিক বলেছেন ফিয়ার ইজ সিকনেস, ভয়ে অসুখ। শেখ হাসিনার সে অসুখটা সব সময় ছিল। আর এক সাংবাদিক সেদিন জোর গলায় বলেছিল, সেদিন তাকে শেখ হাসিনা কারাগারে নিতে পারত, কিন্তু সাহস করে নাই। সে বলেছিল তারা স্থায়ীভাবে গভীর ভয়ে আক্রান্ত আমৃত্যু পর্যন্ত তারেক জিয়াকে ভয় করে যাবে। এই কথাটি বলার উদ্দেশ্য, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে অনেক দিন ধরে রাজনীতি করার চেষ্টা করেছি। সেই রাজনীতির মধ্য দিয়ে 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র হিসেবে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা শুনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। প্রিয় ভাইরা, সেদিন আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেছেন ভারতে। কোনোদিনও বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেন নাই, বাংলাদেশের যুদ্ধের কথা চিন্তা করেন নাই, যুদ্ধে কিভাবে মানুষকে সহযোগী করার জন্য মানুষকে আহ্বান জানাবে সেইটুকু বলেন নাই। আজকে সেই নেতা শহীদ জিয়ার বিরুদ্ধেও কথা বলতে শেখ হাসিনা ছাড়েন নাই। সেই 1980 সালের সেই নির্মম হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয় প্রিয় ভাইরা। যেই নেতা শহীদ জিয়া শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যেই নেতা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তার সম্পত্তি ফেরত দিয়ে তাকে রাজনীতি করার অধিকার ফেরত দিয়েছিলেন, প্রিয় ভাইয়েরা, 2 সপ্তাহ পরেই সেই শহীদ জিয়াকে
নির্মমভাবে খুন হতে হলো। আজকে তাই জনগণ প্রশ্ন করে, জনগণের কাছে প্রশ্ন জাগে, সেদিন 2 সপ্তাহ পর শেখ হাসিনার নিশ্চয়ই ষড়যন্ত্র ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যাকাণ্ড করার জন্য।